খালটা অপরিষ্কার থাকার কারণে আমাদের এই পানি পচা এবং দুর্গন্ধ, লোকজন চলাফেরাও করতে পারতো না। এবং এখন এই পরিষ্কার করার কারণে এই পানিটা আমরা ব্যবহার করতে পারতেছি। মা বোনরা বা আমরা যারা সবাই খালে গোসল করি, এদের জন্য অনেক সুবিধা হয়েছে। এবং পানির কোনো স্রোত ছিল না আগে, পরিষ্কার করার পরে পানি এখন স্রোত হয়েছে। জোয়ার ভাটার পানি যেভাবে আসা যাওয়া করতে পারতেছে, যার ফলে পানিটা এখন নদীর পানির মতো হয়ে গেছে। এখন আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। খাল পরিষ্কার হতে অজু করতে সুবিধা হচ্ছে, আরও মানে দল বেঁধে আমরা গোসল করতে পারতেছি। তখন অজু করতে মানে খারাপ লাগতো, খারাপ পানি ছিল, অজু করতে পারতাম না। এটা যে কচুরি ছিল, কোনো মানুষ গোসল করতে পারতো না, অজু করতে পারতো না। এই যে আমাদের একটা মসজিদ এই ঘাটে, আমরা তাই অজু করতে পারি না। আমরা এই যে 6 নম্বর ওয়ার্ডে পড়ছি, আমাদের জন্য খুব কষ্টকর ছিল। এখন তো যাই হোক ভালো একটা উদ্যোগ নেছে, উদ্যোগের কারণে আমরা এখন অজুও করতে পারবো, গোসলও করতে পারবো। এই যে স্যারের উপযুক্ত অবস্থায় স্যার যে উদ্যোগ নেছে, কেউনো স্যার যে উদ্যোগ নেছে, উদ্যোগের কারণে এখন আসার মতন পরিস্থিতি হয়েছে আমাদের। টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা খাল, যার আনুমানিক দৈর্ঘ্য 2 কিলোমিটার, এটা দীর্ঘদিন ধরে কচুরিপনার কারণে পরিত্যক্ত অবস্থায় ছিল। জনসাধারণ এই খালের পানি ব্যবহার করতে পারতো না। তো রমজান উপলক্ষে আমরা টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে এই দীর্ঘ 2 কিলোমিটার খালের কচুরিপানা অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। আমরা 2 দিন ব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করার পর এখন খালে পানির প্রবাহ যথাযথভাবে হচ্ছে এবং জনগণ এই পানিটা তাদের নিত্য প্রয়োজনে ব্যবহার করতে পারছে। উপজেলা প্রশাসন এবং টুঙ্গিপাড়ার এই সমস্ত উদ্যোগ অব্যাহত থাকবে।